নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 23শে জুলাই, মঙ্গলবার। তো ভাবলাম আজকে কি রান্না করি, কেন মাছও নেই, মাংসও নেই। যদি ঘরে আনা থাকতো তো আলাদা ব্যাপার, আর বাইরে তো পাওয়া যাবে না। তো আমি একটু সোয়া চাপ নিয়ে এসেছি, তো ভাবলাম এটার রেসিপিটাই বানাই, তাহলে আপনাদের সাথেও শেয়ার করা যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই আমি সোয়া চাপ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন 5 পিস। যারা আমার ইউটিউব চ্যানেলে ছিলেন, আগের যে ইউটিউব চ্যানেল, তারা আমার সোয়া চাপের রেসিপি তো দেখেছিলেন। তো ওইটা তো বন্ধ করে দিতে হয়েছে ইউটিউব চ্যানেলটা, নতুন চ্যানেল খুঁজে ভাবলাম এখানেই দিই ভিডিওটা। তো এই আমি এখানে জল বসিয়ে দিয়েছি গরম করতে, আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে আপনার এই সোয়া চাপগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে। আর সোয়া চাপগুলোকে মাঝখানে একটু হালকা হালকা করে কাট দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে ওই নুন জলটা যাতে ঢুকে যায়, এখানে এর তো কোনো আলাদা স্বাদ নেই। এই নুন জলের মধ্যে হলে বোধহয় নুনটা ঢুকে যাবে ভালো মতন। তো এই যে বয়েল আসা পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। তো একবার একটুখানি বয়েলে একটু রেখে দিয়েছি, কেন 2-3 মিনিট হলে না এটা গলে যাবে, বুঝেছেন? তো ওই জন্য বেশিক্ষণ ফোটানো যাবে না। তো এই আমি ছেঁকে নামিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি, তারপরে আমি এটাকে আপনার পিস পিস করে কাটবো। গরম আছে কিন্তু তাও ধরে নিয়েছি। তো এটা একটু ঠান্ডা হতে দিই 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে এইটাকে এই দেখুন আমি কেটে নিয়েছি পিস পিস করে, দেখতে পাচ্ছেন। কেউ আবার গোটাও বানাতে পারেন, দুরকমভাবেই বানায়, গোটাও বানায় আবার কেটে কেটেও বানায়। যেহেতু আমি আদির জন্য করবো বলে এখানে আমি পিস পিস করে নিয়েছি। আর এই হচ্ছে উপকরণ। এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টো ছোটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা, আদা রসুন, আর 2টো টমেটো। কাঁচা লঙ্কাটা পরে দেবো, পেস্টটা যখন করবো আদির জন্য একটু তুলে রেখে তারপর কাঁচা লঙ্কা দেবো। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। তো এবার একে একে সোয়া চাপগুলো সব দিয়ে দেবো ভাজতে। ভালো করে একটু ভেজে নেবো, একটু ভাজা ভাজা না হলে না এটা ভালো লাগে না খেতে। আর উপর দিয়ে আপনার আর একটু নুন দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনো পর্যন্ত উল্টাইনি, এইবারে আস্তে আস্তে একটা একটা করে উল্টাবো, কেন একটু লালচে লালচে মতন হতে দিচ্ছি, তবেই কিন্তু টেস্টটা ভালো আসে। যেগুলো উঠছে সেগুলোকেই আমি কিন্তু তুলছি, যেগুলো উঠছে না সেগুলোকে আমি তুলছি না। কি সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখছেন। তো ব্যাস এইভাবে আরও যেগুলো আছে একে একে আমি সব ভেজে নেবো এইভাবেই। তো এই আমার সব সোয়া চাপগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার চলুন গ্রেভিটা বানানোর পালা। তো ওই কড়াতেই যা তেল আছে তার মধ্যে আমি কিছুটা আপনার চিনি ফোড়ন দিয়েছি, একটু তেজপাতা দিয়ে দিলাম, আর একটু গোটা গরম মশলা, ওই ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, ওটাকে একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি, স্মেলটা ভালো আসে। আর এই যে মশলাটা, আর এই সময় গ্যাসের ফ্লেম একদম স্লো রাখবেন, না হলে না মশলাটা পুড়ে গিয়ে তেতো তেতো হয়ে যাবে। তো ভালো করে এটাকে আমি নাড়ছি। এবারে একটু দিয়ে দেবো আপনার হলুদ গুঁড়ো, আর কালারের জন্য আপনার কাশ্মীরি রেড চিলি,
আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো মশলার সাথে। নিয়ে এবার কিছুক্ষণ এটা হতে দিই হালকা আছে। তো দেখুন কি সুন্দর তেলটা বেরিয়ে এসছে। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ কষালে না মশলাটা তেতো হয়ে যাবে। তো এই জল দিয়ে দিয়ে হালকা হালকা করে আমি কষাতে থাকবো। কালারটাও খুব সুন্দর এসছে। দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ হতে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন মশলাটা কি সুন্দর হয়ে এসছে। এবারে আমি ওপর থেকে একটু আপনার এটা কাসুরি মেথি এটা একটু দিয়ে দিচ্ছি। লাস্টেও আমি একটু দেবো, গ্রেভি হওয়ার সময় একটু দিচ্ছি, বেশ গন্ধটা ভালো আসে। আর এই সব রান্নাতে কাসুরি মেথি খুব ভালো যায়। দিয়ে আবারও আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ গ্রেভি করতে হবে। এবারে কষানোটা প্রায় হয়ে গেছে বলেই আমি জলটা দিয়ে দিচ্ছি। এবং এর সাথে আমি এই যে সয়া চাপের মশলাটা যেটা আছে এটা দিয়ে দেবো অল্প করে। এটা দিলে একটু ভালো গন্ধ আসে। এই যে প্যাকেটটা, এই একটা প্যাকেটের মধ্যে আপনার এরকম দুটো প্যাকেট থাকে, তার মধ্যে আমি একটা বার করে কেটে নিয়েছি। এই যে গন্ধটা খুব সুন্দর আসে। তো অল্প করেই দেবো, যেহেতু আমি এখানে 4-5খানা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর এই মশলাটার মধ্যেও ঝাল ভাবটা আছে। তো ওই জন্য অল্প করে জাস্ট গন্ধের জন্য দেবো। দিয়ে এটাকে বয়েল হওয়ার জন্য ছেড়ে দেবো। তো দেখুন কি সুন্দর বয়েল এসে গেছে ঝোলের মধ্যে। এইবারে আমি সয়া চাপগুলো ছেড়ে দেবো, ভাজা সয়া চাপগুলোকে। আর এই সয়া চাপ আপনি পরোটা দিয়ে বলুন বা আপনার রুটি দিয়ে বলুন, খুব ভালো যায়। আমি তো আজকে রাত্রে রুটি করছি, রুটি দিয়েই খাবো। তো খুব ভালো লাগে খেতে। এবার ওপর থেকে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধ, ফ্রেশ ক্রিম যেটাও দিতে পারেন। আমার কাছে দুধ ছিল, আমি দুধ দিয়েই করি, তো আমি দুধ দিয়ে দিলাম। আর যদি দুধটা মনে হচ্ছে কম, তাহলে আবারও একটু দিতে পারেন। টেস্টটা দেখে নিচ্ছি কি কম আছে। একটু নুনটা কম লাগছে, তো এখানে আমি একটু নুন দিয়ে দেবো সামান্য করে। আর একটুখানি ওই সয়া চাপের মশলাটা আর একটু অল্প করে দিয়ে দেবো। আর দিয়ে দেবো শাহি গরম মশলা অল্প করে। যেহেতু গোটা গরম মশলা ছোপ দিয়েছিলাম, তো একদম অল্প করে দেবো, বেশি। আর একটু সামান্য দুধ দিয়ে দিচ্ছি, যেটা আপনাদের আগেই বলেছি যে দুধটা আপনারা দেখে নেবেন, ক্রিম বলুন বা দুধ বলুন, যতটা লাগবে আপনাদের। টেস্ট করে দেখিয়ে নিচ্ছি সব ঠিকঠাক কিনা। আপাতত এখনো পর্যন্ত মনে হলো সব কিছু ঠিকঠাকই আছে। এবার একটু আবারও কাসুরি মেথি উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ব্যাস, এবার রান্নাটা শেষ। এবার শুধু রুটিটা করে নিলেই হয়ে যাবে। ওই যে প্রথমে বললাম, রুটি বা পরোটা যেটা দিয়েই খাবেন, এটা কিন্তু খুবই খেতে ভালো লাগবে। অবশ্যই আজকে আমাদের রাতে রুটিই হবে। তো এই সয়া চাপের তরকারি আর রুটি। রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, তো একটা লাইক করে দেবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক দিয়ে দেখছেন, তো পেজটাকে ফলো করে নেবেন। আজ এখানেই বিদায়।